গুড মর্নিং, কেমন আছো বলো সবাই। আজকে খুব বিশেষ একটা দিন, আজকে জামাই ষষ্ঠী। বিয়ের পরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই একদম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে চলে এবারে বেরোবো। চলো তৈরি, এই বছর হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তো নতুন জামাই একদম রেডি। নতুন জামাই তো পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, ফার্স্ট টাইম। খুব এক্সাইটমেন্ট, অবশ্যই খুব এক্সাইটমেন্ট। চলো অনেকটা দেরি হয়ে গেছে, যাওয়া যায়, অনেকটা লেট হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে। 8:30টার মধ্যে আসবো ভেবেছিলাম, তাও দেখলাম এদিক ওদিক করতে গিয়ে সেই 9টা বেজে গেছে। তো যাই হোক, চলে এসেছি। এদিকে মা তো অনেকটা গুছিয়ে রেখেছিলো, তারপরে আমি আর দিদি দুজন মিলে একটু ফল টল আর মিষ্টিটা একটু গুছিয়ে নিচ্ছি। ফলটা আমি এসে কেটে নিয়েছি, আর তারপরে দিদি এখন ওই জন্য মিষ্টিটা গুছিয়ে দিচ্ছে। আর লুচি আর তরকারি ওইদিকে হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, লুচিটা ভাজা এখনও চলছে, তো ওটা হয়ে এসছে। এবারে ওটাও প্লেটে সাজিয়ে দেবো, দিলে এবারে সব বসে এবার সব জামাই ষষ্ঠী যা নিয়মকানুন আছে সেগুলো এবারে করা হবে। এই যে এদিকে সব লুচি টুচি হয়ে গেছে, লুচিটাও প্লেটে দিদি সাজিয়ে দিয়েছে এখানে, আর ওইদিকে দইটাও সাজানো আছে। আর এবার মাও ওই জন্য চেঞ্জ ফেঞ্জ করে চলে এসছে। তো চলো এবার জামাই ষষ্ঠী যা নিয়ম সেগুলো এবারে সেরে ফেলা হোক। এদিকে নিয়মকানুন হয়ে গেলে মা এবার তাহলে রান্নাবান্নার দিকে যেতে পারবে। আর আমাদের রিকুটাকে দেখো, ওর বাবার পাশে বসে পড়েছে, ওকে আবার একটা আলাদা আসনও দিতে হয়েছে। কি খাওয়া আগে মিষ্টি? আগে হ্যাঁ, মিষ্টি খাইয়ে দাও। একটু জল দাও, জলটা খাইয়ে দাও। ও জল দিয়ে দই দিতে, হ্যাঁ কি ওই নাও নাও, সব দিয়ে দাও। খাওয়াবে বাবু সরে এসো, সরে এসো বাবু, সরে এসো, সরে এসো, সরে এসো। একটা হাতে দাও, একটা হাতে দাও, আর একটা হাতে ভয় না চুপ খেয়েছি আবার কি। ও বাবা, ওই দেবো দিচ্ছি, বাবাটা দিচ্ছি। আচ্ছা তুমি রাখো, পছন্দ নিয়ে নিয়ে যাও, গিয়ে বিকেলে সব কেনাকাটা করে নিয়ে আসো। ঠিক আছে। মাপ রং সব রাখো, তোমার কাছে রাখ। আর এদিকে জামাইদের সাথে সাথে আমাদের দুই বোনেরও পাওনা হয়ে গেছে। আমরা দুজনেও 500 টাকা করে পেয়ে গেছি মায়ের কাছ থেকে। মাও দুই জামাইকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে যার যা পছন্দ সেগুলো মনের মতো কিনে নিয়ে আসতে। মা আসলে অত কিনতে যেতে আর সময় পায়নি, আর কার কীরকম পছন্দ সেটাও বুঝতে পারবে না, সেই জন্য মা টাকা দিয়ে দিয়েছে, বলেছে নিজেদের মতো কিনে নিতে। তো বিকেলের দিকে দেখি যাব, তখন কেনাকাটা করে আসবো বিকেলে। আর এই যে গরম গরম লুচি নিয়ে আমরাও বসে পড়েছি জামাইদের পাশে। আমরাও তাড়াতাড়ি ঝটপটে টিফিনটা সেরে ফেলি, কারণ দুপুরে তো আবার খাবারের আয়োজন আছে বিরাট, এখন না খেয়ে নিলে দুপুরে আবার অসুবিধা হয়ে যাবে। তো এইদিকে আবার ফল টলগুলো আমাকে দেখো এগিয়ে দিয়েছে, ও খেতে বলে নাকি আমি খেতে পারবো না। আর তোমাদেরকে তো সেদিনকে যখন জামাই ষষ্ঠী কেনাকাটা করতে গেছিলাম কী কিনেছিলাম আর তো দেখায়নি, কারণ তাহলে তো হয়ে যেত, তাহলে তো সারপ্রাইজটা থাকতো না, সবাই জেনে যেত। তো ওই জন্য আজকে ভাবলাম আজকে তো হয়ে গেছে সব, এবারে তোমাদেরকে মায়ের জন্য কী শাড়ি কিনেছি তোমাদেরকে একবার দেখাই।
আমাদের বারুইপুরে যে রাধেশ্যাম বস্ত্রালয় যে দোকানটা আছে ওখান থেকেই কিনেছি। ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম শাড়ি সব কেনা হয়, কারণ ওখানকার শাড়িটা আমাদের খুব ভালো লাগে। আমার বিয়ের সমস্ত কেনাকাটাও আমরা সব সময় ওইখান থেকেই করেছি। আর এই শাড়িটা মার জন্য এনেছি, ঢাকাই শাড়ি। তা মা বলছিল এইসব কেন এনেছিস, এত শাড়ি কে পরবে? কিন্তু যতই হোক প্রথম বছর কি খালি হাতে আসবো? আর প্রথম বছরে হোক আর যাই হোক, খালি হাতে তো আসা যায় না একেবারে, তাই না? তাই কী নেবো তাই ভাবলাম মা তো ঢাকাই শাড়ি পরতে পছন্দ করে, তাই একটা ঢাকাই শাড়িই নিয়ে নিলাম। এই যে শাড়ির হচ্ছে এইটা হচ্ছে অল ওভার পুরো আঁচলের কাজ এই দিকটা, আর এইটা হচ্ছে পুরো বডিটাই পাশে ছোটো ছোটো ফুল দিয়ে এটা পুরো বডিতেই কাজটা করা আছে। এই কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছিলো। আর আমাদের রিকুর অবস্থা দেখো, ওর যত খেলা টেলা সব চারিদিকে ভর্তি করে রেখেছে, তাই একটু সরিয়ে দিলাম। এই যে শাড়িটা অল ওভারটা এরকম দেখতে, শাড়িটা কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্টে জানিও। এই কালার কম্বিনেশনটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, ওই জন্য এক দেখাতে এটা পছন্দ করে নিয়েছিলাম। আর বাবার জন্য একটা ছোট্ট করে একটা গিফট এনেছি, এমনি রেগুলার ইউজ করার জন্য একটা জামা নিয়ে এসেছি হালকার ওপরে। এই যে এই কালারের জামাটা, এটা রেগুলার নর্মালি বাবা ইউজ করতে পারবে, গরমকালে পরবে আরামও পাবে, একদম সুতি হাওয়াতে একটা জামা। তো এটা নিয়ে এসেছি বাবার জন্য, একদম রেগুলার ইউজের জন্য। যাই হোক চলো, এবারে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি, কারণ অলরেডি আজকে 2টোর বেশি হবে, 2:15 বাজে। তো এবারে দুপুরে খাওয়া দাওয়াটা এবার সারিয়ে ফেলি সবাই। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, জামাই ষষ্ঠীতে যদিও গরম পড়ে এটা স্বাভাবিক, তবে কদিন বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু আজকে এত অতিরিক্ত গরম পড়েছে, সবাই প্রচণ্ড অস্বস্তির মধ্যে আছে। কী করা যাবে? তো চলো সবাই বসে পড়েছে এবার খাওয়া দাওয়ার জন্য। এই যে জামাইদের থালা পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আজকে আছে ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে এদিকে ডাল, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে মটন কষা, আর স্যালাড, চাটনি। পাঁপড়টা এখনও নিয়ে আসা হয়নি, পাঁপড়টা আনা হবে। আর দই মিষ্টি সেগুলো এখন ফ্রিজে রয়েছে, সকালবেলা সব একটু করে খাওয়া হয়েছে, তাই দুপুরবেলা এখন আর বার করা হয়নি, কারণ সবাই বললো খাওয়া দাওয়া সেরে যদি মনে হয় তখন বার করা হবে, কারণ এত কিছু খাবার পরে দই মিষ্টি মনে হয় না খেতে পারবো বলে কেউ। তো সেই জন্য সেটা এখন ফ্রিজেই রয়েছে, দই মিষ্টি আর এখন আমরা বার করিনি। চলো আমিও খেতে বসে পড়েছি তাড়াতাড়ি। আর এই যে আমরা খাওয়ার পরে একটু করে সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর এখনও ফ্রিজে আইসক্রিম রয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা খাই, খাওয়ার পরে যদি মনে হয় তখন আইসক্রিমটা খাবো, আর না হলে দই মিষ্টি আইসক্রিম সব বিকেলবেলা তখন খাওয়া যাবে। এখন আর কেউ খাবো না, কারোর আর ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করছি। জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।